নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি ফুলকপির পরোটা। প্রথমে আমি ফুলকপিগুলো ভালো করে গ্রেট করে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। এবারে ফুলকপি থেকে জল বের করে নেব। এই ফুলকপির জলের মধ্যে দিয়ে দেব 1 বাটি আটা। আটাটা দেওয়ার পরে ময়ম হিসাবে দিয়ে দেব 1 চা চামচ ঘি। এবারে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আর নুন ব্যবহার করছি না, কারণ আগে থেকে জলের মধ্যে নুন দেওয়া আছে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে জল। একটু নরম করে মেখে নেব, তা না হলে পরোটাগুলো ভাজার সময় ফেটে যাবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। এবারে লেচি কেটে নেব। এবারে যাতে ড্রাই না হয়, একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 5 মিনিট। এবারে 2 থেকে 3 চামচ সাদা তেল গরম করে দিয়ে দেবো হাফ চামচ সাদা জিরে, চামচ আদা কুচি, ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা কুচি। এবারে ভালো করে মিশিয়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে হাই ফ্লেমে রান্না করে নেব। লো ফ্লেমে রান্না করলে কিন্তু জল ছাড়তে পারে ফুলকপি থেকে। ফুলকপি থেকে জল ছাড়লে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদে গুঁড়ো। আমি কিন্তু এখানে নুন ব্যবহার করিনি, কারণ আগেই ফুলকপিতে নুন ব্যবহার করেছি। নামিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনে কুচি, একটু গরম মশলা গুঁড়ো। এইবারে সাইড সাইড থেকে এইভাবে পাতলা করে নেব। আর স্টাফিংটা এর মধ্যে ভরে নেব। এবারে খুব ভালো করে সিল করে নেব। এবারে বেলে নেব। আমি কিন্তু এখানে আলাদা করে ময়দা বা আটা ব্যবহার করিনি। এবারে দুদিক খুব ভালো করে সেঁকে নেব। দুদিকে কিন্তু কালার চলে এসেছে। এবারে এর মধ্যে অল্প করে ঘি দিয়ে দেব। উল্টো দিকেও ভালো করে ঘি দিয়ে দেব। দুপাশ খুব ভালো করে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব।